আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই বেশ ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আপনাদের সাথে আছি মোবাইল অ্যানিমেশন কোর্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে সম্পূর্ণ নতুন ভাবে আমরা নতুন অ্যাপ্লিকেশনের মাধ্যমে অ্যানিমেশন শিখব। এই ভিডিওটা মূলত আমাদের একজন সাবস্ক্রাইবারের অনুরোধে তৈরি করা। যাই হোক, আমি বেশি কথা না বলে চলো মূল ভিডিওটি শুরু করি। আমরা ফ্লিপা ক্লিপ অ্যাপ্লিকেশনটির সাথে হয়তোবা অনেকে পরিচিত, আবার অনেকে অপরিচিত থাকতে পারে। যাই হোক, আমরা আজকে ফ্লিপা ক্লিপ অ্যাপ্লিকেশনের মাধ্যমে অ্যানিমেশন শিখব। প্রথমে আমরা প্লে স্টোর থেকে ফ্লিপা ক্লিপ অ্যাপ্লিকেশনটি কি করব, ইনস্টল করে নেব। ইনস্টল করে নেওয়ার পর আমরা কি করব, আমাদের ফোনে ওপেন করব। ফ্লিপা ক্লিপ অ্যাপ্লিকেশনটিতে ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। দেন আমরা কি করব, গেট স্টার্টেড এখানে একটা ক্লিক করব। গেট স্টার্টেডে ক্লিক করার পর এখানে আপনাদের বয়সটা সিলেক্ট করতে বলবে। এখান থেকে আপনারা আপনাদের বয়সটা সিলেক্ট করে দিবেন। আমি জাস্ট একটা আপাতত সিলেক্ট করে দিচ্ছি। আমি এখান থেকে 16 সিলেক্ট করে দিলাম। দেন নিচে কন্টিনিউ চলে আসছে, আমি কন্টিনিউতে একটা ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পর অ্যালাউ চাবে, আপনারা এখান থেকে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পর এখান থেকে আপনারা যে কাজটা করবেন, নিচে দেখতে পাচ্ছেন স্কিপ লেখা আছে, ওই স্কিপে ক্লিক করবেন। স্কিপে ক্লিক করার পর এখান থেকে আপনারা ক্রস চিহ্ন একটা ক্লিক করে দিবেন। দেন আপনাদেরকে ফ্লিপা ক্লিপ অ্যাপ্লিকেশনের মধ্যে প্রবেশ করিয়ে দিবে। এখন এখান থেকে আমরা যে জিনিসটা করব সেটা প্রথমত দেখব এই ফ্লিপা ক্লিপ অ্যাপ্লিকেশনের মাধ্যমে কেমন অ্যানিমেশন তৈরি করা যায়। এখানে দুইটা ডেমো ভিডিও দেওয়া আছে। আমরা এখানে ক্লিক করলাম, ডেমোতে ক্লিক করলাম। ক্লিক করার পরে যে প্রথমটাতে আমি একটা ক্লিক করলাম, ক্লিক করে এখানে প্লে করলাম। এই যে দেখতে পাচ্ছেন যে ফ্লিপা ক্লিপ অ্যাপ্লিকেশনের মাধ্যমে কতটা স্মুথ ভাবে আপনি অ্যানিমেশন বানাতে পারবেন। আশা করি প্রথম ডেমোটা দেখে বুঝতে পারছেন ফ্লিপা ক্লিপ অ্যানিমেশন ফ্লিপা ক্লিপ অ্যাপ্লিকেশনের মাধ্যমে কতটা প্রফেশনাল অ্যানিমেশন বানানো যায়। বাই দ্য ওয়ে, এখন আমরা দেখবো সেকেন্ড যে আপনার প্রজেক্টটা দেওয়া আছে বা ডেমোটা দেওয়া আছে, ওই ডেমোটার উপর একটা ক্লিক করি এবং প্লে করি। এই যে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর এবং কতটা স্মুথ ভাবে অ্যানিমেশনটা হচ্ছে। যাই হোক, এবার আমরা মূলত ফ্লিপা ক্লিপ অ্যাপ্লিকেশনের সম্পর্কে বিস্তারিত জানবো। আপনাদের সামনে ঠিক এমন একটা পেজ থাকবে। প্রবেশ করার পর আমি এখান থেকে প্রথমে আপনাদেরকে ডেমোগুলো দেখিয়ে দিলাম। দেন এখন ধরেন আমরা এখানে কাজ করতে চাচ্ছি। নিচে যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন, ওই প্লাস আইকনে একটা ক্লিক করবেন। প্লাস চিহ্নে ক্লিক করার পর প্রথমে এখানে লেখা আছে প্রজেক্ট নেম, অর্থাৎ আপনি যে প্রজেক্টটা তৈরি করতে চাচ্ছেন ওই প্রজেক্টের একটা নেম দিতে বলতেছে। আপনারা আপনাদের প্রয়োজনীয় বা আপনাদের পছন্দের একটা নাম দিয়ে দিবেন, যে কোনো নাম দিতে পারেন। আপনি যদি কথা বলেন এখানে টকিং দিতে পারেন, যদি হাঁটা চলা করেন ওয়াকিং দিতে পারেন, দৌড়ানোর অ্যানিমেশন তৈরি করেন রানিং দিতে পারেন, ক্যারেক্টার তৈরি করেন ক্যারেক্টার ডিজাইন দিতে পারেন। আপনারা আপনাদের পছন্দের বা যেই প্রজেক্টটা তৈরি করবেন ওই প্রজেক্টের নামটা এখানে দিয়ে দিবেন। আমি এখানে যেহেতু আপনাদেরকে কি করব, এখানে বুঝাইতেছি যে এই অ্যাপ্লিকেশনের বিভিন্ন টুল সম্পর্কে আজকে পরিচিত করে দেব, তাই আমি এখানে আপাতত একটা নাম দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ধরেন আমি এখানে লিখলাম বেসিক। আমি এখানে লিখলাম বেসিক, লিখলাম। লেখার পর ডানে একটা ক্লিক করলাম। দেন এখানে দেখেন লেখা আছে চুজ ব্যাকগ্রাউন্ড। এখান থেকে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারবেন। ফার্স্ট অফ অল দেখেন প্রথমটা যেটা আছে ওইটার উপর ক্লিক করলে এখানে তাদের নিজস্ব কয়েকটা ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, ওই ব্যাকগ্রাউন্ড গুলো ইনপুট করতে পারবেন। কিভাবে ইনপুট করবেন, এই ব্যাকগ্রাউন্ডের উপর একটা ক্লিক করবেন। দেন উপরে এরো চিহ্নতে ক্লিক করে দেবেন। এই যে ব্যাকগ্রাউন্ডের উপর একটা ক্লিক করলাম এবং এরো চিহ্নতে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ডটা ইনপুট হয়ে যাবে। আমি ইনপুট করেই দেখাই, এই যে দেখেন ইনপুট হয়ে গেছে। এবার তো বুঝলেন প্রথমটার মাধ্যমে কিভাবে তাদের নিজস্ব ব্যাকগ্রাউন্ড ইনপুট করবেন। দেন দ্বিতীয়তে যেটা দেওয়া আছে ওইটা হচ্ছে ওইটার উপর একটা ক্লিক করি। আগে ওইটার উপর একটা ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন এখানে কালার চলে আসছে। এখান থেকে আপনারা আপনাদের মন মতো করে কালার সিলেক্ট করতে পারবেন। ব্যাকগ্রাউন্ডে গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ড বানাতে চান, ব্লু স্ক্রিন ব্যাকগ্রাউন্ড বানাতে চান, যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড এখান থেকে এক কালারের কালার সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে, কালারটা কিভাবে সিলেক্ট করবেন, কালারের উপর ক্লিক করবেন। এই যে এখানে সাদা কালারটা সিলেক্ট করা আছে, যে কোনো কালার সিলেক্ট করেন না কেন, আমি সাদা কালারটা সিলেক্ট করতেছি। দেন উপরে টিক মার্ক একটা চিহ্ন আছে, টিক চিহ্নে একটা ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা সাদা হয়ে গেছে। তারপর যে ব্যাকগ্রাউন্ডের যে আইকনটা আছে ওইটা হচ্ছে 3 নাম্বার যেটা আছে ওইটার উপর একটা ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন ওইটার উপর ক্লিক করে সরাসরি গ্যালারিতে নিয়ে যাবে এবং আপনারা আপনাদের ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করলে এখানে জাস্ট টিক চিহ্নে একটা ক্লিক করবেন। দেন এই যে দেখতে পাচ্ছেন আপনাদের ব্যাকগ্রাউন্ড এখানে ইনপুট হয়ে গেছে। যাই হোক, এখান থেকে আমি কোনো ব্যাকগ্রাউন্ড ইনপুট করব না, তাই আমি এখান থেকে কি করলাম, কালার সিলেক্ট করে সাদা কালারটা দিয়ে দিলাম। ওকে, এবং চতুর্থ যে আইকনটা আছে ওইটা দেখে বুঝতে পারতেছেন ক্যামেরার মতো একটা চিহ্ন দেওয়া আছে, তার মানে কি এখানে ক্লিক করে সরাসরি আমাদের ক্যামেরাতে নিয়ে যাবে এবং সরাসরি আমরা ছবি তুলে ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারবো। তারপর আমরা যে জিনিসটা জানবো, নিচে দেখতে পাচ্ছেন ফরম্যাট লেখা আছে, ফরম্যাট। এখান থেকে আমরা যে ভিডিও যে তৈরি করব, আমরা অ্যানিমেশন যে তৈরি করব, ওই অ্যানিমেশনের সাইজটা কি দেব, চুজ ক্যানভাস সাইজ, চুজ ক্যানভাস সাইজ। এখান থেকে আমরা ক্লিক করব। ক্লিক করে প্রথম যেটা আছে 1080p অর্থাৎ 1080, ওই 1080তে ক্লিক করব। দেন এখানে এরো চিহ্নতে একটা ক্লিক করে দেব, জাস্ট এতটুকু করব। এবং সর্বশেষে রয়েছে চুজ ফ্রেমস পার সেকেন্ড, চুজ
ফ্রেমস পার সেকেন্ড এর মানেটা কি একটু আপনাদেরকে বলি। দেখেন আমরা যখন ফ্লিপার ক্লিপ বলেন, আইবিএস পেইন্ট বলেন, এই অ্যাপ্লিকেশন গুলোর মাধ্যমে যখন অ্যানিমেশন তৈরি করব, তখন আমরা ওইটাকে বলে থাকি ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন, অর্থাৎ অনেকগুলো ফ্রেম ইউজ করে একটা অ্যানিমেশন তৈরি করা হবে। সো এখন কথা হচ্ছে, আমরা একটা ভিডিও তৈরি করার জন্য বা একটা অ্যানিমেশন তৈরি করার জন্য ধরেন একটা ক্যারেক্টার হাত নাড়িয়ে কথা বলবে। সো তার যখন আমরা হাতটা নিচ থেকে উপরে তুলবো, এই নিচ থেকে উপরে তোলার জন্য আমরা যতটা ফ্রেম ইউজ করব, আমরা এখানে যত বেশি ফ্রেম ইউজ করব, হাতটা নিচ থেকে উপরে উঠতে ততটা স্মুথ অ্যানিমেশন হবে। আমরা যত কম ফ্রেম ইউজ করব, আমাদের হাতের অ্যানিমেশনটা ততটা কি খসখসে মনে হবে। সো এখান থেকে বুঝতে পারছেন যে ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশনের মধ্যে ফ্রেম কতটা গুরুত্বপূর্ণ। এখানে বলছি কি যে আপনি প্রতি সেকেন্ডে প্রতি সেকেন্ডে কয়টা ফ্রেম ইউজ করতে চান। সো এটার উপর একটা ক্লিক করলাম। ক্লিক করলে আমি এখানে দেখতে পাবো আপনি সর্বোচ্চ 30টা ফ্রেম ইউজ করতে পারবেন প্রতি সেকেন্ডে। সো এখান থেকে আমাদের 30টা ফ্রেম ইউজ করার প্রয়োজন নাই, আমি এখান থেকে 15টা ফ্রেম ইউজ করবো। তাই আমি এখানে 15 সিলেক্ট করে দিলাম, দেন এরো চিহ্নতে ক্লিক করব। তারপর ক্রিয়েট প্রজেক্ট, আমি ক্রিয়েট প্রজেক্ট একটা ক্লিক করব। সো তারপর আমাদের সামনে এমন একটা ইন্টারফেস শো হবে, এখানে বিভিন্ন আইকন রয়েছে। এবার আমরা মূলত এই ফ্লিপার ক্লিপ অ্যাপ্লিকেশনের বিভিন্ন আইকন সম্পর্কে জানবো। দেন পরবর্তীতে যদি ফ্লিপার ক্লিপ অ্যাপ্লিকেশনের মাধ্যমে যদি ক্যারেক্টার ডিজাইন, কথা বলানো, এই ধরনের অ্যানিমেশন চান, তখন আমাদের কমেন্টে বলবেন, আমরা পরবর্তী ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। সো প্রথমে আমাদের আজকের এই ভিডিওটি হচ্ছে আমাদের এই চ্যানেলে ফ্লিপার ক্লিপ অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভিডিও তৈরি করার প্রথম ক্লাস। সো যাই হোক, এবার দেখেন প্রথমে আমরা যে জিনিসটা জানবো, আমরা এতক্ষণ ফ্রেম 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 বলে চিল্লাচিল্লি করছিলাম। বাই দ্য ওয়ে, এবার বলি ফ্রেম সম্পর্কে এখানে কিছু কথা বলি। এই যে দেখতে পাচ্ছেন, আমি মার্ক করে দেখাচ্ছি। তো এটাই মূলত ফ্রেম। এখানে আমরা যতটা ফ্রেম অ্যাড করতে চাই, এখানে প্লাস চিহ্নে ক্লিক করলে একটা করে নতুন ফ্রেম যোগ হবে, প্লাস চিহ্নে ক্লিক করলে একটা করে নতুন ফ্রেম যোগ হবে। আপনি যতটা ফ্রেম ইউজ করতে চান, এই প্লাস চিহ্নে ততটা ক্লিক করবেন, ততটা ফ্রেম যোগ হবে। যাই হোক, এবার দেখেন আমি এখানে কয়টা ফ্রেম ইউজ করলাম, 1 2 3 4, টোটাল 4টা ফ্রেম এখানে ইনপুট করলাম। দেন প্লাস চিহ্নে আরেকটা ক্লিক করলাম, আরেকটা ফ্রেম চলে আসছে। সো এইভাবে মূলত আমরা প্রত্যেকটা ফ্রেমে বিভিন্ন রকম অ্যানিমেশন করাবো। হাতটা ধরেন এই অবস্থানে আছে, ধরেন হাতটা প্রথমে সোজা অবস্থানে আছে, তারপর দ্বিতীয় ফ্রেমে গেলাম, হাতটাকে আমি একটু ঘুরিয়ে দিতে চাই। সো আমি কি করব, হাতটাকে এভাবে সিলেক্ট করে হাতটাকে এভাবে ঘুরিয়ে দেব। সরি, সম্ভবত এখানে সিলেক্ট হয় নাই, দাঁড়ান আমি সিলেক্ট করতেছি। এই যে আমি হাতটাকে এভাবে কি করলাম, সিলেক্ট করলাম। এই যে হাতটাকে এভাবে সিলেক্ট করলাম, করে কপি করব, হাতটাকে কপি করব। এই যে এটাকে কপি করব, ধরেন এটা একটা হাত, কপি করলাম, করার পর দ্বিতীয় ফ্রেমে যাব। কপি কিভাবে করলাম সেটা একটু দেখাই। এই যে দেখেন নিচে কপি লেখা আছে, এই কপিতে ক্লিক করবেন, এভাবে সিলেক্ট করে কপিতে ক্লিক করবেন। দেন আমরা দ্বিতীয় ফ্রেমে যাব, তারপর কি করব, এটাকে পেস্ট করে দেব। দেওয়ার পর এভাবে ঘুরিয়ে দেব। আসলে মূলত আমি বুঝাইতে চাইতেছি যে বিভিন্ন ফ্রেমে আমরা কিভাবে কাজগুলো করব, ঠিক আছে। তারপর এখানে একটা ক্লিক করে দেব। দেন এই যে দেখেন, প্রথম ফ্রেম যদি এই অবস্থানে থাকে, দ্বিতীয় ফ্রেমে হাতটা এভাবে ঘুরবে, তৃতীয় ফ্রেমে আমরা হাতটাকে আরেকটু ঘুরবো, চতুর্থ ফ্রেমে হাতটাকে আরেকটু ঘুরিয়ে দেবো। আসলে এভাবেই ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন গুলো তৈরি করা হয়। যাই হোক, আমি এখান থেকে বোঝানোর জন্য আপনাদেরকে এই কথাগুলো বললাম। সো আমি এখানে মূলত আজকের এই ভিডিওতে বিভিন্ন আইকন গুলো আপনাদেরকে দেখাবো। ওকে, প্রথমে যে আইকনটা আছে, ফ্রেম তো দেখাইলাম, এগুলো হচ্ছে ফ্রেম, এক একটা ফ্রেম। সো তারপর দেখেন ফ্রেম গুলোতে যে আপনার কাজগুলো করবেন, একটা ড্রয়িং করলেন, করার পর দ্বিতীয় ফ্রেমে কিভাবে কপি করে পেস্ট করবেন, ওইগুলো তো এখন দেখাইলাম, বাট বুঝেন নাই তেমন কিছু। ওকে, বুঝেন নাই, সমস্যা নাই, আমি বুঝিয়ে দিচ্ছি, এতটুকু আজকে বুঝিয়ে দেবো। প্রথমে উপরে দেখতে পাচ্ছেন ব্রাশ আইকন আছে, ওই ব্রাশ আইকন সম্পর্কে জানবো। এই যে পিঙ্ক কালারের সিলেক্ট করা আছে ব্রাশ আইকন, ওই ব্রাশ আইকন একটা ক্লিক করবো। অর্থাৎ মূলত আমরা এই ব্রাশ দিয়ে তো ড্রয়িং করবো। ব্রাশের উপর একটা ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন হাতের ডান দিকে অনেকগুলো অপশন চলে আসছে। প্রথমে লেখা আছে ব্রাশ, এখানে ক্লিক করলে অনেকগুলো ব্রাশ আমাদের সামনে শো হবে, অনেকগুলো ব্রাশ এখানে শো হবে। সো এখান থেকে আপনার যে ব্রাশটা প্রয়োজন সেই ব্রাশটা সিলেক্ট করে ড্রয়িং করতে পারবেন। এবার দেখেন এখানে অনেকগুলো ব্রাশ লক করা আছে। সো এই লকগুলো কিভাবে আনলক করব, এই যে লকের উপর একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাকে একটা অ্যাড দেখতে হবে, ইন্টারনেট কানেকশনটা চালু করে একটা অ্যাড দেখতে হবে। অ্যাড দেখার পর আপনার ওই যে ব্রাশটা আছে, ওই ব্রাশটা কি হবে, আনলক হয়ে যাবে। যাই হোক, এখান থেকে আমি আপনাদেরকে দেখাইলাম কিভাবে ব্রাশগুলো, বিভিন্ন ব্রাশ সিলেক্ট করবেন, প্রথম আইকন। দেন ধরেন ব্রাশের সাইজটা আছে এইটুকু, ঠিক আছে। ব্রাশের যে সাইজটা আছে, তার যে পুরুত্বটা আছে, ধরেন এই পুরুত্বটা আছে এতটুকু। এবার আমি এই পুরুত্বটা বাড়াবো কিভাবে, অর্থাৎ ব্রাশের সাইজটা মোটা করব কিভাবে, চিকন করব কিভাবে, এই জিনিসটা তো আমাকে জানতে হবে। দেখেন এই যে হাতের ডান দিকে কয়েকটা অপশন চলে আসছে, এর মধ্যে দ্বিতীয় অপশনটা লেখা আছে সাইজ।
সো এটার উপর আঙ্গুল দিয়ে ক্লিক করে উপরে তুলে দিলে সাইজটা মোটা হবে, আঙ্গুল দিয়ে ট্যাপ করে ধরে রেখে নিচে নিলে সাইজটা চিকন হবে। সো আশা করি বুঝতে পারছেন সাইজ কিভাবে মোটা চিকন করবেন। দেন নিচে একটা অপশন চলে আসছে, এটার নাম হচ্ছে রুলার, এখানে একটা ক্লিক করবেন। রুলারে ক্লিক করার পর প্রথম যেটা আছে, এই যে আমি এখানে মার্ক করে দেখাচ্ছি, লাইন লাইন লেখা আছে, প্রথমটাতে ক্লিক করলে দেখেন আমরা অনেক সময় কি করি, অনেক সময় লম্বা দাগ টানতে হবে, সো আমরা হাত দিয়ে অঙ্কন করলে তো সোজা হবে না, সো এই স্কেলটা ব্যবহার করে আমরা সোজা বরাবর দাগ টানতে পারবো। দেন দ্বিতীয় যেটা আছে ওইটার নাম হচ্ছে সার্কেল বা বৃত্ত। সো আমরা যদি কোনো বৃত্ত আঁকতে চাই, চোখ আঁকতে চাই, বিভিন্ন রকম অনেক সময় বৃত্ত ড্রয়িং করতে হয়, সার্কেল ড্রয়িং করতে হয়, তখন আমরা হাত দিয়ে তো আর এরকম গোল তৈরি করতে পারবো না বা বৃত্তাকার তৈরি করতে পারবো না হাত দিয়ে। সো এই সার্কেল গুলো ব্যবহার করে আমরা কি করতে পারবো, বৃত্ত তৈরি করতে পারবো। এই সার্কেলটাকে আপনি কাস্টমাইজেশনও করতে পারবেন। কিভাবে, এই যে দেখতে পাচ্ছেন এই দুই দিকে দুইটা আর ছোট ছোট বৃত্তাকার অংশ আছে, ওইটা টেপ করে ধরে রেখে যদি ভেতরের দিকে চাপ দেন তাহলে দেখতে পাচ্ছেন স্কেলটা ডিম্বাকার হচ্ছে, বাইরের দিকে নিয়ে গেলে বাইরের দিকে ডিম্বাকার হবে। সো এইভাবে আপনি আপনার মন মতো করে সাইকেলটাকে পজিশন মতো বসাতে পারেন। দেন পরবর্তীতে যেটা আছে ওইটা হচ্ছে স্কোয়ার বা বর্গ। সো চতুর্ভুজ আকারে কোনো কিছু তৈরি করতে চাইলে এভাবে আপনারা তৈরি করতে পারবেন চতুর্ভুজ। ওকে, দেন পরবর্তীতে যেটা আছে ওইটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ অ্যানিমেশনের জন্য। ওকে, সো দেখেন এখানে আমি কি করলাম, ধরেন একটা বক্স তৈরি করলাম, ঠিক আছে, একটা বক্স তৈরি করলাম। এখন দেখেন এই যে স্কেলটা আছে, ওই স্কেলের কাজ কি দেখেন, আমরা যখন অনেক সময় ক্যারেক্টার তৈরি করব তখন আমাদের চোখ ড্রয়িং করতে হয়। সো প্রথম ধরেন বাম চোখটা ড্রয়িং করলাম, এবার ডান চোখ ড্রয়িং এর পালা। সো বাম চোখ যে মাপে ড্রয়িং করলাম আমরা কিন্তু ঠিক এক্স্যাক্টলি সেম মাপে ডান চোখটা ড্রয়িং করতে পারবো না, সো অ্যাকুরেট মাপ হবে না। সো এই স্কেলের কাজটা কি সেটা দেখায়, আপনি যদি একদিকে কোনো কিছু ড্রয়িং করেন ঠিক সেম টু সেম একই সাইজে বিপরীত দিকে ড্রয়িং হয়ে যাবে, এই যে দেখতে পাচ্ছেন। সো দেখেন আমি এখানে কি করব, এই যে একটা গোল দিয়ে দেবো, এই যে দেখতে পাচ্ছেন ঠিক সেম টু সেম ভাবে বিপরীত দিকে আঁকা হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন এভাবে আমি দিলাম, বিপরীত দিকে আঁকা হয়ে গেছে। এভাবে আমি দিলাম মুখ, এই যে দেখেন বিপরীত দিকে ঠিক আঁকা হয়ে গেছে। সো আশা করি বুঝতে পারছেন যে এই স্কেলটার কাজ কি আর এই স্কেলটা কতটা গুরুত্বপূর্ণ আপনার জন্য। ওকে, সো আমরা দেন এই স্কেল সম্পর্কে আমরা জেনে নিলাম বা ধারণা নিয়ে নিলাম। তারপর দেখেন এখান থেকে আমরা যে জিনিস সম্পর্কে আরো জানবো, পরবর্তীতে যেটা জানবো সেটা হচ্ছে ইরেজার বা রাবার। ধরেন আমরা এখানে একটা কিছু দাগ দিলাম বা ড্রয়িং করলাম, এবার আমরা এটাকে মুছতে চাইতেছি, ঠিক আছে, আমাদের অনেক সময় তো ভুল হয়, তো আমরা কিভাবে মুছবো, সেকেন্ড যেটা আছে রাবার ইরেজার, ওইটা সিলেক্ট করবো। দেন এখান থেকে এভাবে ঘষে ঘষে আমরা মুছতে পারবো। এখন এই যে রাবারের যে সাইজটা ওটা কিভাবে বড় ছোট করবো, এই যে দেখতে পাচ্ছেন এখানে সাইজ লেখা আছে, আগের মতো ব্রাশের মতো করে দিলে মোটা হবে আর নিচে দিলে চিকন হবে। ওকে, সো আমরা এভাবে কি করতে পারবো, মুছতে পারবো, ঠিক আছে। এখান থেকে আমরা এভাবে দাগগুলো মুছতে পারবো, এটা হচ্ছে রাবারের কাজ। আমি রাবারের কাজটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। সো তারপর যে আইকনটা আছে ওই আইকনটা সম্পর্কে আপনাদেরকে একটু বলছি। তার আগে আমি একটা বৃত্ত অঙ্কন করে নিই। প্রথমে ব্রাশটা সিলেক্ট করলাম, দেন আমি এখান থেকে রুলারে ক্লিক করলাম এবং সার্কেলটা সিলেক্ট করলাম, করার পর একটু বৃত্ত অঙ্কন করে নিলাম। এখানে একটু ভুল হয়েছে, আমি একটা বৃত্ত অঙ্কন করলাম, ঠিক আছে, আমি দুইটা বৃত্ত অঙ্কন করবো, ঠিক আছে, এই যে এইভাবে, সরি, আমি এটাকে আবার মধ্যে ক্লিক করে এভাবে সরাবো, দেন আরেকটা বৃত্ত অঙ্কন করবো এবং এই বৃত্তটাকে অসমাপ্ত রাখবো। ওকে, দেন আমি রুলারের উপর একটা ক্লিক করলে বৃত্তটা চলে যাবে আর কি, স্কেলটা চলে যাবে। রুলারের উপর একটা ক্লিক করবো, যে রুলারের উপর একটা ক্লিক করলাম এখানে। ওকে, দেখেন একটা বৃত্ত আমি সম্পূর্ণভাবে ড্রয়িং করলাম আর একটা বৃত্ত অসমাপ্ত ভাবে ড্রয়িং করলাম বা ফাঁকা রাখলাম। এবার দেখেন আমি কালার করতে চাইতেছি, আমরা তো ক্যারেক্টার ডিজাইন করলে পরবর্তীতে কালার করব, সো তখন আমরা কালারটা কিভাবে করব। এখন দেখেন আমি কি ব্রাশ আইকন সিলেক্ট করে এভাবে ঘষে ঘষে কালার করব, এটা পসিবল? এটা কিন্তু পসিবল না। সো আমি এক ক্লিকে কিভাবে কালার করব, এই যে দেখতে পাচ্ছেন প্রথমে ব্রাশ, দ্বিতীয়ত আছে ইরেজার বা রাবার, 3 নম্বরে যেটা আছে ওটা একটু পরে আলোচনা করতেছি, 4 নাম্বার যেটা আছে ওইটা সিলেক্ট করবেন। 4 নাম্বার, এটাকে বলা হয় বাকেট। আমরা যারা আইবিআইএস পেইন্ট দিয়ে অ্যানিমেশন করছি বা শিখতেছি বা আইবিআইএস পেইন্ট সম্পর্কে আমাদের ধারণা আছে, তারা এই সম্পর্কে জানেন, এই টুলসটা সম্পর্কে জানেন। এই টুলসটার নাম হচ্ছে বাকেট। সো ওইটার কাজ কি, ওইটার কাজ হচ্ছে এক ক্লিকে আপনার যে অংশটুকু কালার করতে চাইতেছেন ওই অংশটুকু সম্পূর্ণটা কালার করে দেওয়া। বাকেটের উপর ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন চলে আসছে, নিচে লেখা আছে কালার। সো এই কালারে ক্লিক করবেন, কালারে ক্লিক করার পর আপনি আপনার মন মতো একটা কালার সিলেক্ট করবেন, দেন এখানে ক্রসে ক্লিক করবেন। এবার আমি এই সার্কেলে বা ভিতরে সম্পূর্ণটা কালার করতে চাইতেছি, একটা ক্লিক করব, কালার হয়ে গেছে। দেন এবার দেখেন দ্বিতীয় যে বৃত্তটা আছে ওইটার উপর একটা ক্লিক করলাম, এই যে দেখতে পাচ্ছেন। এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে দেওয়ার জন্যই আমার মূলত দ্বিতীয় বৃত্তটা আঁকা। দেখেন এবার কি হয়েছে, কালারটা করতে চাইছি,
কালারটা কিন্তু সম্পূর্ণ বাইরে চলে আসছে বা সম্পূর্ণ পেজটা আবার কালার হয়ে গেছে। তো এইটা কেন হলো? এই যে দেখেন কোনো সময় ধরেন আপনি ক্যারেক্টার তৈরি করবেন, তৈরি করার পর দেখবেন মাথার দিকে একটু ফাঁকা থেকে যেতে পারে, হাতের দিকে একটু ফাঁকা থেকে যেতে পারে, অসমাপ্ত থেকে যেতে পারে। তখন আপনি বাকেট দিয়ে কালার করতে চাইবেন, তখন কি হবে, পুরো পেজটা কালার হয়ে যাবে। তখন বলবেন এটা কেন হয়েছে, ওইটা কেন হয়েছে, তখন আবার বুঝতে পারবেন না। তার জন্য মূলত এই ভিডিওতে আমি বলে দিচ্ছি। এই যে যদি এরকম অসমাপ্ত থাকে তখন কিন্তু কালারটা বাইরে চলে যাবে, অর্থাৎ যেই দিকে ফাঁকা পাবে কালারটা ওই দিকে চলে যাবে দৌড়ে। সো বাকেটের কাজ হচ্ছে সম্পূর্ণ অংশটুকু কালার করা। সো এখানে ফাঁক রাখলাম, রাখার ফলে তো পরবর্তী বাইরের যে অংশটা আছে ওই অংশটা এখানে চলে আসছে, ওইটা তো এর ভিতরে পড়ছে। সো আমি যদি এখানে একটা ক্লিক করি সম্পূর্ণ অংশটা তো স্বাভাবিকভাবে কালার হয়ে যাবে। দেন আমি এখান থেকে আনডু করে দিলাম। এবার দেখেন আমি ওইটাকে সম্পূর্ণ করে দেব। আমি এখান থেকে কি করব, ব্রাশটা সিলেক্ট করব। ব্রাশটা সিলেক্ট করার পর দেখি কালো কালারটা সিলেক্ট করা আছে, এখান থেকে আমি যে কাজটা করব ওইটাকে সম্পূর্ণ অংশটাকে আমি পূর্ণ করে দেব। এবার দেখেন, এবার যদি আমি বাকেটটা সিলেক্ট করি, ওইটার নাম বাকেটটা সিলেক্ট করি এবং একটা ক্লিক করি, এবার দেখেন এটাতে কোনো অসমাপ্ত কোনো কাজ নেই বিদায় এখানে কি হয়েছে, সম্পূর্ণ অংশটা কালার হয়ে গেছে। সো আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন বাকেটের কাজ। তারপর যেটা আছে ওইটা হচ্ছে টেক্সট। এখান থেকে আপনি আপনার অ্যানিমেশন বিভিন্ন প্রকার টেক্সট যোগ করতে পারেন। যাই হোক, এটার কোনো কাজ নাই, আমাদের এটার কোনো কাজ নাই। এখান থেকে মোটামুটি অনেকগুলো ধারণা নেওয়া হয়ে গেল টুলস সম্পর্কে। এবার যে বিষয়টা সম্পর্কে জানবো, একটা টুলস সম্পর্কে আমরা জানি নাই, যে মধ্যে যে টুলসটা আছে 3 নাম্বার, ওই টুলসটা সম্পর্কে জানবো। দেখেন এটার কাজ কি। এটার কাজ হচ্ছে মূলত ধরেন এই যে প্রথম ফ্রেম, নিচে দেখেন প্রথম ফ্রেমে আমরা কাজ করছি, এটা ড্রয়িং করছি। এবার আমরা চাইতেছি কি এটাকে কপি করে আমরা দ্বিতীয় ফ্রেমে নিয়ে পেস্ট করব। সেটা কিভাবে করব, ওইটা করার জন্য এই যে এই টুলসটা ব্যবহার করতে হবে। ওইটা সিলেক্ট করে এবার একটা সার্কেল আঁকবেন। এটা সিলেক্ট হয়ে গেছে। দেন নিচে দেখেন কপি লেখা আছে, নিচে একদম নিচে এই যে কপি, ওই কপিতে ক্লিক করবেন। দেন আপনি দ্বিতীয় ফ্রেমে যাবেন, এটাতে চাইতেছেন দ্বিতীয় ফ্রেমে আপনি পেস্ট করবেন, দ্বিতীয় ফ্রেমে নিয়ে যেতে চাইতেছেন। সো কপি করলাম, দ্বিতীয় ফ্রেমে চলে আসলাম ক্লিক করে। দেন এখানে কপির পাশে দেখতে পাচ্ছেন পেস্ট লেখা আছে, ওই পেস্টে ক্লিক করেন, ওইটা পেস্ট হয়ে গেছে। দেখেন দ্বিতীয় ফ্রেমে চলে আসছে। ওকে, বুঝতে পারছেন এটার কাজ। এটার আরেকটা কাজ আছে, দেখেন নিচে দেখেন অনেকগুলো অপশন চলে আসছে। এটা সিলেক্ট করার পর নিচে অনেকটা অপশন চলে আসছে। এখন দেখেন আমি চাইতেছি বৃত্তটাকে বিপরীত দিকে ঘুরিয়ে দিতে, ফ্লিপ করতে। যে আমি ফ্লিপে ক্লিক করলে ওইটা বিপরীত দিকে ঘুরে যাবে। আমি এখানে ক্লিক করলে বিপরীত দিকে ঘুরে যাবে, এখানে ক্লিক করলে উপর নিচ ঘুরে যাবে। ঠিক আছে, এখানে ক্লিক করলে উপর নিচ ঘুরে যাবে, আর এখানে ক্লিক করলে ডানে বামে ঘুরে যাবে। ওকে, এই সম্পর্কে জানলেন। আর এই যে ডিলেটে ক্লিক করলে তো এটা ডিলেটই হয়ে যাবে। তারপর দেখেন এখানে আরো একটা অপশন আছে, ওই অপশনটাকে আমি একটু বুঝিয়ে দিচ্ছি। ওই অপশনটা ওই যেটা আমি সিলেক্ট করলাম, এটার কাজ কি, ধরেন এই বৃত্তটাকে আমি উপর নিচ লম্বা করতে চাইতেছি। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই বৃত্তটাকে লম্বা করতে পারতেছি। দেখতে পাচ্ছেন এই বৃত্তটাকে আমি এখন লম্বা করতে পারতেছি। আমি ডান দিকে বাড়াতে চাইতেছি, যে ডান দিকে টান দিলে বাড়বে। সো এভাবে আমরা বৃত্তটাকে বা যে কোনো জিনিসকে আমরা যদি বিভিন্ন রকম পজিশনে নিয়ে যেতে চাই, সো এই টুলসটা ব্যবহার করে আমাকে বিভিন্ন পজিশনে নিয়ে যেতে হবে। ওকে, এখন দেখেন আরেকটা কাজ দেখাই। অনেক সময় দেখবেন আমরা একটা অ্যানিমেশন বা একটা কাজ তৈরি করলাম, করার পর কি হয়েছে, আমাদের কাজটা ভুল হয়ে গেছে। আমরা চাইতেছি কি পেছনে যে কাজটা করছিলাম ওই কাজে যেতে চাইতেছি। অর্থাৎ ধরেন আমি এখানে দেখাই ব্রাশ দিয়ে একটা দাগ দিলাম, ধরেন এই দাগটা আমার ভুল হয়ে গেছে, এখানে একটা অ্যানিমেশন তৈরি করলাম আর হঠাৎ একটা হাতের দাগ পড়ে গেছে। এখন তো আমি সম্পূর্ণ অ্যানিমেশনটা বাদ দিয়ে দিতে পারবো না, এত কষ্টের কাজ। সো এখন এই যে দাগটা পড়ছে, এই দাগটাকে আমি এক ক্লিকে কিভাবে এই দাগটাকে শুধু রিমুভ করব এবং পুনরায় যে পেছনের যে কাজগুলো ছিল ওই কাজগুলো থেকে যাবে, শুধু ওই দাগটা রিমুভ হবে। এটা কিভাবে করব, দেখেন এটা রিমুভ করার জন্য নিচে এই যে একদম নিচে দেখতে পাচ্ছেন আনডু নামক একটা অপশন আছে। ওই প্রথমটা যেটা সিলেক্ট করা আছে, অর্থাৎ যেটা কালো কালার হয়ে আছে, ওইটাতে ক্লিক করে পেছনে চলে যাবে, অর্থাৎ এই কাজটা পেছনে চলে যাবে, এই কাজটা রিমুভ হয়ে যাবে। আবার দেখেছি আরেকটা দাগ দিলাম, দুইটা দাগ দিলাম, একবার ক্লিক করলে একটা যাবে, আরেকবার ক্লিক করলে আরেকটা চলে যাবে। আশা করি বুঝতে পারছেন। আবার যদি ডান দিকে যেটা আছে, আমি ধরেন কাজটা করলাম, ওইটা আনডু হয়ে গেছে, আমি আবার ওইটাকে পুনরায় ফেরত আনতে চাইতেছি, তখন এই যে হাতের ডান দিকেটাই ক্লিক করলে আবার পুনরায় ফেরত চলে আসবে। যাই হোক, এই বিষয়টা তো বুঝতে পারলেন। আমি আপনাদেরকে এই সম্পর্কে এতটুকু টুলস সম্পর্কে আজকে আলোচনা করলাম। মূলত ফ্লিপাক্লিপ এই অ্যাপ্লিকেশনে এই টুলস সম্পর্কে জানলে এনাফ। আরেকটু কাজ আছে, আরেকটু দেখিয়ে দিচ্ছি আমি। উপরে দেখেন থ্রি ডট নামক একটা অপশন আছে, ওই থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন উপরে প্রথম লেখা আছে প্রজেক্ট সেটিং। আপনি প্রজেক্ট সেটিং এ ক্লিক করলে এখানে আপনার যে প্রজেক্টটা আছে ওই প্রজেক্টটাকে কাস্টমাইজেশন করতে পারবেন। প্রজেক্ট নাম চেঞ্জ করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবেন, তারপর যে ক্যানভাস সাইজ আছে ওই ক্যানভাস সাইজটা পরিবর্তন করতে পারবেন। তো যে ফ্রেম পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে কয়টা ফ্রেম ইউজ করবেন ওইটাও পরিবর্তন করতে পারবেন। আচ্ছা, যাই হোক, সেকেন্ড যে কাজ, ওইখানে আবার থ্রি ডটে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন তারপর যে অপশন, অনেকগুলো অপশন চলে আসছে। এখান থেকে আমি আপনাদেরকে একটা দেখাই, অ্যাড ইমেজ। অ্যাড ইমেজ যেটা আছে ওইটাতে ক্লিক করলে আপনি যে কোনো একটা রেফারেন্স ইনপুট করে ওই রেফারেন্সের উপর দিয়ে আপনি ড্রয়িং করতে পারবেন। সো আমি অ্যাড ইমেজে ক্লিক করলাম, আমি দেখাই দিই
অ্যাড ইমেজে ক্লিক করলাম এবং এই যে ধরেন এই কি আছে এই যে ক্যারেক্টারটা, ওই ক্যারেক্টারটাকে আমি কি করব, এই ক্যারেক্টারটাকে আমি এখানে সরি এই ক্যারেক্টারটাকে আমি এখানে কি করব, এই ক্যারেক্টারটাকে ড্রয়িং করব, অর্থাৎ এই ক্যারেক্টারটাকে রেফারেন্স হিসেবে নিলাম। নেওয়ার পর এই ক্যারেক্টারের উপর দিয়ে আইবিএস পেইন্ট অ্যাপ্লিকেশনের মতো আমরা অন্য একটা লেয়ারে ড্রয়িং করব। সো এটাকে আমরা এইভাবে এখানে ইনপুট করব। ইনপুট করার পর আমরা যে কাজটা করব, এখান থেকে দেখেন লেয়ারে একটা ক্লিক করব। লেয়ারে ক্লিক করার পর এই যে এখানে প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন, এই প্লাস চিহ্নে একটা ক্লিক করব। প্লাস চিহ্নে ক্লিক করলে কি হবে, আমাদের এখানে একটা লেয়ার যোগ হয়ে যাবে। আমাদের এখানে একটা কি হবে, লেয়ার যোগ হয়ে যাবে, যেই লেয়ারে আমরা ওই এই যে কাজটা আছে এর উপর দিয়ে আমরা কি করব, ড্রয়িং করে করে নতুন একটা লেয়ারে আমরা কি করতে পারবো, ড্রয়িং করতে পারবো। এই রেফারেন্সটা নিয়ে এই রেফারেন্সের উপর দিয়ে, অর্থাৎ আমরা অনেক সময় কি একটা কাগজ ছিল, আমাদের ছোটবেলায় একটা কাগজ ছিল কালো কালারের মতো, সো এটার উপর দিয়ে ড্রয়িং করলে কি হতো, নিচে খাতার মধ্যে দাগ বসে যেত। সো এটার কাজ হচ্ছে মূলত ওই রকম। আপনি এখানে এই যে এভাবে ড্রয়িং করবেন, আপনার কি হবে, অন্য একটা লেয়ারে ড্রয়িংটা হয়ে যাবে। সো এটা দেখেন, আমি একটু দেখাই। আমি এই যে দেখেন লেয়ার, এই যে এখানে লেয়ারে ক্লিক করলাম। দেখেন এবার যে রেফারেন্সটা আছে নিচের যে লেয়ারটা আছে লেয়ার 1, ওই রেফারেন্সের এখানে একটা ক্লিক করবো, এটা লক হয়ে গেছে। আর এটা লক হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আমার এখানে ড্রয়িংটা হয়ে গেছে। সো এভাবে কি করতে পারবো, আমরা রেফারেন্স নিয়ে ক্যারেক্টার ড্রয়িং করতে পারবো। সো আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন। সো বেসিক এতটুকু টুলস আপনাদের জানানোর প্রয়োজন ছিল, আমি এতটুকু টুলস সম্পর্কে আলোচনা করে দিলাম। ফ্লিপার ক্লিপ অ্যাপ্লিকেশনের যে বেসিক আলোচনাগুলো করা দরকার, আজকের এই ভিডিওতে আমি বেসিক আলোচনাগুলো করে নিলাম। এখন যদি এই ফ্লিপার ক্লিপ অ্যাপ্লিকেশনের মাধ্যমে ক্যারেক্টার ডিজাইন করতে চান, ক্যারেক্টারকে কথা বলাতে চান, সো কমেন্ট করবেন। অবশ্যই পার্ট 2 দেখতে কমেন্ট করবেন। যদি কমেন্ট পাই, রেসপন্স পাই, তাহলে পরবর্তী ভিডিও নিয়ে আসবো, আপনাদের উপর ডিপেন্ড করে। সো আজকের ক্লাসটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো এবং সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।